নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এলাম বৈশাখী মেলাতে কি কি স্টল বসেছে, কোথায় কি হচ্ছে তোমাদেরকে সব বলছি আস্তে আস্তে। তবে এই মেলার ইনফরমেশান কিন্তু আমি তোমাদের তার আগের দিনই দিয়ে দিয়েছি, কারণ চড়ক মেলার একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম। সেই চড়ক মেলার ভিডিওতেই কিন্তু কোথায় কোথায় চড়ক মেলা হবে, বৈশাখী মেলা হবে, অনেক কিছু ইনফরমেশান আমরা দিয়েছি। যারা যারা এখনও দেখোনি, যদি দেখার ইচ্ছে হয় তাহলে আই বাটনে গিয়ে দেখে নিতে পারো। এইবার চলো, এইটা হচ্ছে তেঘুরিয়াতে হচ্ছে, তোমাদেরকে কিন্তু সেই ইনফরমেশনটাও আমি দিয়েছিলাম। তো তেঘুরিয়া যে চারিগ্রাম আশ্রমটা আছে তার উল্টো দিকে যে মাঠ, ওই মাঠেই কিন্তু এই বৈশাখী মেলাটা হয়েছে। যে চড়ক মেলাটা হয়েছিল তার একটু এক্সটেন্ডেড ভার্সানেই বলতে পারো ওই মেলাটাকে। তো আরও কিছু মেলার ইনফরমেশান প্রথমেই আমি দিয়ে দিই আজকে, কারণ আজকে আরও অনেকগুলো মেলা তোমার শুরু হয়েছে। প্রথম একটা যেটা বলছি, যারা নর্থ কলকাতাতে থাকো, বারাসতে আজকে আরেকটা মেলা শুরু হবে, যেটা তোমার চলবে টানা 10 দিন যাবত। তো তোমরা যারা বারাসত, মধ্যমগ্রাম বা দূর থেকে যারা মেলা পছন্দ করো তারা অবশ্যই যেতে পারো, এটা কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে। তো এই মেলায় যে যে জিনিসগুলো ভালো লেগেছে আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল অন্যান্য মেলার মতন ওই জিনিসগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি। তো প্রথমেই দেখো, মাটির কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, যেটা আমরা চড়ক মেলাতেও দেখেছিলাম। এখানে কিন্তু আরও অনেক পরিমাণটা আরও বেশি ছিল, অনেক ধরনের ছিল মাটির মূর্তি ওইখানে, আর বিভিন্ন রেঞ্জেরই ছিল। তারপর ছিল তোমার বাচ্চাদের খেলার জিনিসপত্র, তারপর মেয়েদের বিভিন্ন সাজার জিনিসপত্র, বিভিন্ন জাং জুয়েলারি। তারপর দেখো নেক্সট যে তোমাদেরকে এখন দেখাচ্ছি ব্যাগ। ওই ব্যাগের উপর যে অন্যান্য মেলাতে, অনেক মেলাতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে গেঞ্জির উপর বিভিন্ন ধরনের ডেকোরেট করা বা ফ্রেজ লেখা। তো এইখানে এই ব্যাগগুলো কিন্তু চেইনওয়ালা, কিন্তু ধরো কটনের ব্যাগের উপর বিভিন্ন ধরনের ডেকোরেট করা আছে, মানে ডেকোরেট করা বলতে হ্যান্ড প্রিন্ট করা আছে আর চেইন লাগানো আছে। এই ব্যাগগুলো 60 টাকা থেকে শুরু। এটা আমার দেখে খুবই ভালো লাগলো। যদিও এই ট্রেনে আমরা ব্যাগগুলো দেখতে পাই, ট্রেনে, লোকাল ট্রেনে যাতায়াত করলে, কিন্তু এমন ডেকোরেট করা থাকে না। তো ব্যাগগুলো 60 টাকা থেকে ওইখানে প্রাইসটা শুরু হয়েছিল। এবার যে তোমাদের নেক্সট দোকানটাতে নিয়ে এলাম, ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাটলারি এখানে পাওয়া যাচ্ছে। কাটলারি বলতে ওইখানে আমরা ধরো চায়ের ট্রে ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ট্রে এখানে ছিল। 50 টাকা থেকে শুরু করে 200, 300 বিভিন্ন রেঞ্জের ছিল, ছোট বড়। তারপর তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা ছিল। তাছাড়া ছিল তোমার কাচের কাপ, তারপর তোমার চীনামাটির কাপ, কাচের গ্লাস, যেগুলো শরবত খাওয়ার গ্লাস হয়, বা ছোট ছোট খুব সুন্দর কাচের কাপ আর গ্লাস ওইখানে ছিল। তো যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর প্রাইসটাও কিন্তু রিজনেবল ছিল। তো তোমরা যদি নেক্সট, এই মেলাটা তো আবার বারাসতে শিফট হচ্ছে, তো তোমরা যদি আবার যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখতে পারো ওইখানে। এবার তোমাদের যে নেক্সট স্টলটাতে নিয়ে এলাম, ওইখানে তোমাদের পাওয়া যাচ্ছে, দেখো খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ ফ্লাওয়ার, যেগুলো তোমাদের ঘর সাজানোর হিসাবে ফ্লাওয়ার ভাসে ইউজ করে থাকো, ওইগুলো এখানে পাওয়া যাচ্ছিল। কিছু উডের তৈরি, কিছু ধরো কাগজের তৈরি, বিভিন্ন ধরনের আইটেম ওইখানে রাখা ছিল। তবে ওইখানে একটা স্পেশাল যেটা ভালো লাগলো, ময়ূরের যে পাকগুলো আছে, মানে প্যাকম, ওইগুলো ওইখানে কিনতে পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর লাগে ওইগুলো দেখতে, এক ঝাঁকে যখন অনেকগুলো রেখেছে, দেখতে খুব ভালো লাগছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে অন্য যেসব মেলা দেখিয়েছি, প্রত্যেকটা মেলাতেই আমরা দেখেছি এক জায়গায় বিভিন্ন প্রোডাক্ট সেলের জন্য বসে, আর এক জায়গায় খাবারের দোকান থাকে, মানে আলাদা আলাদা সেপারেট থাকে। কিন্তু চড়ক মেলাটা তো তোমাদের সেপারেট, কিছুটা পার্ট ছিল সেপারেট, আর কিছুটা পার্ট তোমাদের মানে ইয়ে করাই ছিল একসঙ্গে। মানে একসঙ্গে বলতে ধরো একটা প্রোডাক্টের, কোনো কিছু প্রোডাক্ট সেলিং হচ্ছে, ওইখানে একটা দোকান, তার পাশেই ধরো আরেকটা খাবারের স্টল বসেছে, তার পাশেই আবার অন্য প্রোডাক্ট নিয়ে বসেছে অন্য একজন, এমন টাইপের কিন্তু ছিল। কিন্তু বেশ ভালো লাগছিল, একবার খাওয়ার দোকান, তারপর আবার জিনিসপত্র দেখো, আবার খাওয়ার দোকান, এমন টাইপের এখানে সাজানো ছিল। তো দেখো তোমাদের সামনে নেক্সট যে মানে দেখাচ্ছি হচ্ছে পুরামাটির তোমার বিভিন্ন ধরনের মূর্তি বলো, ঘরের ডেকোরেটিভ আইটেম বলো, লক্ষ্মীর ভাট যেগুলোকে বলে ওইগুলো, গণেশ, শিব ঠাকুর, আইডল বলতে গণেশ, শিব ঠাকুর। তারপর তোমার ঘরের যে ডেকোরেটিভ আইটেম হিসাবে দেখো সামনে এগুলো দেখা যাচ্ছে, দুটো দরজার পাশে দুপাশে রাখলে, তার মধ্যে যদি তুমি ফ্লাওয়ার ভাস হিসাবে, তার মধ্যে যদি ওই যে তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম ওই ফ্লাওয়ারগুলো যদি রেখে দাও, সত্যিই কিন্তু খুব অপূর্ব লাগে দেখতে।
যাই হোক, তারপর নেক্সট তোমার প্লাস্টিকের যে ছোট ছোট ফুল দেখিয়েছিলাম তার আগের দিন চড়ক মেলাতে, এইখানেও কিন্তু বিভিন্ন ধরনের ছিল, মানে দূর থেকে দেখলে তুমি এগুলো প্লাস্টিক নাকি বুঝতেই পারবে না, বিভিন্ন ধরনের আইটেম ছিল। তাছাড়া ছিল বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র, যেমন আগের দিনের মেলাটাতে ছিল বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খেলার জিনিসপত্র, তারপর সফট টয়েস ছিল কিছু, এই জুটের ব্যাগ বলো কাপড়ের ব্যাগ বলো ওইগুলো তো অনেক ছিল। তারপর গাড়িতে যে আমরা অনেক সময় রাখি না বিভিন্ন ধরনের ডগ মাথা নাড়ে ওইসব জিনিসপত্রও ছিল। তারপর নেক্সট যেটা আমার খুব ভালো লাগলো দেখতে, কুরুশের কাজ করা, কুরুশের হাতে নয়, এটা কিন্তু মেশিনে বোনা, মেশিনে কুরুশের কাজ করা, এমন মেশিনে বোনা বিভিন্ন ধরনের টেবিল ক্লথ, ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিলের ক্লথ, টি টেবিলের ক্লথ, তারপর তোমার ধরো কিছু আমরা ঢাকা কম্পিউটার ল্যাপটপ ঢাকা দিয়ে রাখতে পারবো, খুব সুন্দর জিনিসগুলো। মোটামুটি 50 টাকা থেকে শুরু হয়েছে আর 250 টাকা পর্যন্ত আমি দেখেছি। ওনার কাছে 300 টাকা বলেছিল, আমি বড়টা এনেছিলাম, তো 250 টাকায় আমাকে উনি দিয়েছেন। তো যাই হোক, তোমরা কিন্তু গেলে এইগুলো সবই দেখতে পারবো এখানে। আমার তো এইগুলো কুরুশের কালো খুবই ভালো লাগলো। তারপর নেক্সট যে স্টলে আমরা এলাম ওইখানে হচ্ছে 3D ছবিও আছে, এমনি বাঁধানো ছবিও ছিল, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বা ঘরে ডেকোরেটিভ আইটেম হিসেবে আমরা রাখি এমন জিনিসপত্রও ছিল। তাছাড়া ওইখানে ছিল বিভিন্ন ধরনের সফট টয় আর উলের কিছু ডেকোরেটিভ আইটেম, যে আইটেমগুলো আমরা অনেক সময় দরজায়ও ঝুলাই, আবার অনেকে যে আমাদের ঘরের আয়না আছে আয়নাতেও ঝুলাই, দেখতে বেশ ভালো লাগে, বা আয়নাটাতেও নোংরা পড়ে না, আর ওইগুলো উলের যেহেতু ধুলেও পরিষ্কার হয়ে যায়, তো ওগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। তাছাড়া কিন্তু মেলাটাতে বিভিন্ন ধরনের রাইডসও ছিল, ছোট বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের রাইডস ছিল, বিশেষ করে ছোট বাচ্চাদেরই ম্যাক্সিমাম জিনিসপত্র ছিল। আরেকটা যেটা ওই বেলুন শ্যুট করে যেটা বিভিন্ন ধরনের প্রাইস পায়, এটা তেঘুরিয়াতে আমি দেখেছি, তেঘুরিয়া বলো বা অর্জুনপুর ওইসব সাইডে মেলাগুলোতে এই দোকান একটা থাকেই, বাচ্চারা অনেক পছন্দ করে শ্যুট করে মেরে বিভিন্ন গিফট পাওয়া, তো ওইসব একটা দোকান ছিল। আর খাবার দাবারের কথা তো তোমাদেরকে বললাম যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে, তোমরা মেলাটার ভিডিওটা দেখেই বুঝতে পারছো বিভিন্ন জায়গায়, তো যতটা পারা যায় আমি খাবারের জিনিসগুলো একসঙ্গেই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় একটা রো ছিল যেখানে সব খাওয়ার জিনিস ছিল, আর বাকি আদার্স রোগুলোতে কিন্তু এমন ছড়ানো ছিটানো ছিল, বা ওই যেমন হয় না আইসক্রিমের স্টলগুলো নিয়ে লোকে ঘোরে, এমন টাইপেরও কিন্তু বিভিন্ন নিয়ে খাবার দাবার নিয়ে লোকে বসেছিল। তো খাবার দাবারের মধ্যে জিলিপি তো মেলা, বৈশাখ মাসের মেলা তো জিলিপি থাকবেই, সবারই ফেভারিট, তো জিলিপি তো ছিল আগের দিনে চড়ক মেলার মতন, বিভিন্ন জায়গায় জিলিপি, খজা, গজা, তারপর চিনি কাঠি ওইগুলো তো ছিলই, নিমকি বিভিন্ন ধরনের, তারপর ঝুড়ি ভাজা ওসব ছিল। তাছাড়া ছিল তোমার পাপড়ি চাট, ঘুগনি চাট, পাও ভাজি, তোমার স্প্রিং রোল, যেগুলো আমরা আজকাল অনেকেই খেতে পছন্দ করি, মানে আলুটাকে ঘুরিয়ে একদম ইয়ে করে পুরো কাঠির মধ্যে গুজে পুরো আলুটা একেবারে ফ্রাই করে ওই স্প্রিং রোলটা কেমনভাবে তৈরি করেছে আমি কিছুটা ওইটাও তোমাদেরকে দেখিয়েছি। পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আইসক্রিম তো ছিলই ওইখানে, তারপর কিছু কিছু ড্রিঙ্কসের দোকানও ছিল, তো বিভিন্ন ধরনের দোকান ওইখানে ছিল। ওভারঅল মেলাটা ভালোই মানে ছিল। আর প্রত্যেক মাসে তো আমি প্রত্যেক মাসে বলছি, প্রত্যেক বছর কিন্তু ওই পয়লা বৈশাখে আমি মেলাটাতে যাই, আর আমার চ্যানেলে কিন্তু একটা করে ভিডিও আপলোড করি, কোথায় কি হয় না হয় সব কিছুই কিন্তু তোমাদেরকে ডিটেলস দিই। তবে এইবার কিন্তু আমি আগে থেকেই তোমাদেরকে ডিটেলস দিয়ে দিয়েছিলাম, আর প্রত্যেকটা মেলার কিন্তু আমি ডিটেলস দিচ্ছি। আজকেও কিন্তু সন্ধ্যার সময় আরেকটা মেলাতে যাব,
আর তোমাদেরকে যদি সম্ভব হয় রাত্রেবেলায় আমি আপডেট দেব, আর না হলে তোমার কালকে সকালবেলা কি দুপুরবেলার মধ্যে আমি ওই ভিডিওটাও পোস্ট করব। আর ওই মেলাটা কোথায় হচ্ছে সব কিছু কিন্তু আমি ওইখানেই তোমাদেরকে জানাবো। তো সব কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করবে, তাহলে কিন্তু সব কিছুই তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। লং ভিডিওটা দিতে যদি বাই চান্স আমার দেরিও হয়, বলছি দেরি হবে না, চেষ্টা করব, যদি দেরি হয় তাহলে কিন্তু তোমরা শর্টসের মাধ্যমে দেখে নিতে পারবে কোথায় মেলাটা হচ্ছে। যদি ইচ্ছে হয় অবশ্যই তোমরা আসতে পারবে। তো আজকের জন্য এখানেই রাখছি, নেক্সট আমার তোমাদের সঙ্গে কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।